আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে বিশাল মহাবিশ্ব, কোটি কোটি নক্ষত্র, আর আমরা মানুষ, এই সব কিছুর আগে কি ছিল? যখন সময় ছিল না, স্থান ছিল না, এমনকি কোনো প্রাণও ছিল না, তখন প্রথম কি সৃষ্টি হয়েছিল? আজ আমরা এমন এক যাত্রা শুরু করতে যাচ্ছি যা আমাদের নিয়ে যাবে সময়ের একদম শুরুতে। প্রখ্যাত মুহাদ্দিস ও ইতিহাসবিদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির অমর গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আজ আমরা জানব সৃষ্টির সেই আদি রহস্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, আজ আমাদের কল্পনা শক্তিকে এমন এক সময়ের দিকে নিয়ে যাব যেখানে সময় নিজেই ছিল না। আমাদের পরিচিত এই আকাশ, ছায়াপথ বা নক্ষত্র রাজি, এর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না তখন। এমনকি আমাদের বসবাসের এই পৃথিবীটাও ছিল না। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, ইয়েমেনের এক প্রতিনিধি দল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহাবিশ্বের শুরু সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি বলেছিলেন আল্লাহ ছিলেন, আর তখন তিনি ছাড়া আর কিছুই ছিল না। আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নং 11। ভাবুন একবার, সেই অনাদিকাল থেকে তিনি আছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনার ব্যাখ্যায় বলেছেন, তখন না ছিল আসমান, না ছিল জমিন, ছিল এক মহা শূন্যতা। কিন্তু সেই শূন্যতার মাঝেও আল্লাহর অস্তিত্ব ছিল একক এবং পূর্ণাঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নং 12। এখানে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিছু গভীর তথ্য আলোচনা করেছেন। সৃষ্টির প্রথম বস্তু হিসাবে এই আদি জলরাশি বা পানির কথা উল্লেখ করা হয়েছে। এই পানি ছিল আল্লাহর আরশের নিচে, আর আরশ ছিল আল্লাহর ক্ষমতার প্রতীক। আপনি কি কল্পনা করতে পারেন, চতুর্দিকে শুধু পানি আর পানি, তার উপর বিরাজ করছে মহান রবের রাজকীয় আরশ। পবিত্র কোরআনের সূরা হুদে আল্লাহ নিজেই বলেছেন, তিনি সেই সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, আর তখন তার আরশ ছিল পানির উপর। সূরা হুদ আয়াত নং 7। অর্থাৎ আমাদের এই দৃশ্যমান জগৎ সৃষ্টি হওয়ার অনেক আগে থেকেই সেই আদি জলরাশি এবং আরশ বিদ্যমান ছিল। এই মহামান্বিত সূচনায় আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এবং আমাদের এই মহাবিশ্ব কত পরে এসেছি, আর আমাদের স্রষ্টা কত আগে থেকেই বিরাজমান ছিল। এরপর আসে সেই মাহেন্দ্র খন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আসমান ও জমিন সৃষ্টির ঠিক 50,000 বছর আগে আল্লাহ তাআলা এই মহাবিশ্বের সামগ্রিক পরিকল্পনা বা তাকদীর চূড়ান্ত করেন। মুসনাদে আহমদ খণ্ড নং 2 পৃষ্ঠা নং 169। সহিহ মুসলিমের বর্ণনায় বিষয়টি আরো পরিষ্কারভাবে এসেছে। সেখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা মাখলুকাত বা সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেন আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, যখন তার আরশ ছিল পানির উপরে। সহিহ মুসলিম হাদিস নং 2653। অর্থাৎ সবকিছুর অস্তিত্ব আসার আগেই আমাদের গন্তব্য লেখা হয়ে গিয়েছিল এক পরম মমতায় এবং নিখুঁত হিসেবে। অনেকে প্রশ্ন করেন, আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেন তা হলো কলম। আল্লাহ কলমকে আদেশ দিলেন, লেখো। কলম আরজ করলো, হে প্রতিপালক, আমি কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সবকিছুই তুমি লিখে ফেলো। কলম আল্লাহর আদেশে একটি সংরক্ষিত ফলকে সবকিছু লিখে ফেললো, যাকে আমরা বলি লৌহে মাহফুজ। আপনার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা, এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণার ভাগ্য আজ থেকে কোটি কোটি বছর আগেই সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লৌহে মাহফুজ হলো একটি সাদা মতি বা মুক্তার ফলক, যা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের সমান দীর্ঘ। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নং 15 থেকে 20। কলম ও তাকদীর লেখার পর আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টির পরিকল্পনা করেন। তিনি মেঘমালা সৃষ্টি করেন এবং পানি বর্ষণ করেন। এই বিশাল মহাবিশ্ব নির্মাণের আগে আল্লাহ মেঘ ও কুয়াশা বা ধোঁয়া সৃষ্টি করেছিলেন, যা থেকে পরবর্তীতে আসমান ও জমিন তৈরি হয়। আজকের পর্বে আমরা জানলাম সৃষ্টির সেই আদি মুহূর্তের কথা, যখন শুধুমাত্র কলম আর আল্লাহর আরশ ছিল। কিন্তু এরপর কি হলো, কিভাবে ফেরেশতা জগৎ সৃষ্টি হলো, আর সেই আরশ বহনকারী ফেরেশতারা দেখতে কেমন? পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আরশ ও কুরসির বিশালতা এবং ফেরেশতাদের সৃষ্টি রহস্য নিয়ে। আজকের আলোচনা আপনার কেমন লাগলো এবং তকদির বা ভাগ্য নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।